السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم إلى آخر الآية. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমা দ্বিতীয় রমজান আল্লাহ রব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহে রমজানের কত মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে রমজান মাসের নাম উল্লেখ করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফে 12টি মাসের মধ্যে কোনো মাসের নাম নাই, আছে শুধু একটি মাসের নাম, সেটি হলো শাহরু রমাদান। রমাদান মাস, শাহরুন মানে মাস,
রমাদান মানে রমজান মাস। পবিত্র কালামুল্লাহ শরীফে এই নামটি কয়বার আছে? একবারই আছে। কয়বার? একটা জিনিসের মর্যাদা বোঝাতে গিয়ে বেশিবার উল্লেখ করতে হবে না। আল্লাহর এই পবিত্র কালামের মধ্যে একটি স্থানে বর্ণনা থাকাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা হুকুম করতে গেলে কয়বার বলতে হবে? একটিবার বললেই যথেষ্ট। রমজান মাসের মর্যাদা এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নামটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদান, রমজান মাস কত বরকতপূর্ণ মাস, কত মহিমান্বিত মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছে, যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। তাহলে এক তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রমজান মাসের নাম উল্লেখ করে মর্যাদা দিলেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের আবার গুণ বর্ণনা করতেছেন, এই মাসের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছেন। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। কোরআনুল কারীম এই মাসে নাযিল করা হয়েছে। এই মাসের কি এজন্যই মর্যাদা? অবশ্যই এই জন্যই এই মাসের মর্যাদা। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে পবিত্র কোরআনুল কারীম শুধু রমজান মাসে নাযিল হয়েছে এতটুকুই নয়, বরং মুসনাদে আহমদ হাদিসের কিতাবের মধ্যে হযরত ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রমজান মাসের প্রথম তারিখে, প্রথম রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আসমানি কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওয়াসিলা বিন আসকা তিনি বর্ণনা করেন যে রমজান মাসের ৬ষ্ঠ তারিখে ৬ রমজানে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাযিল করেছেন। রমজান মাসের ১৩ তারিখে ১৩তম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল নাযিল করেছেন এবং রমজান মাসের ২৪ তারিখে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ নাযিল করেছেন। এটা একটা হাদিস মতে হযরত ওয়াসিলা বিন আসকা থেকে মুসনাদে আহমদের riwayat, এই কিতাবে এভাবে বর্ণিত আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে জাবুর কিতাব এটা নাযিল হয়েছে রমজান মাসের 12 তারিখে। রমজান মাসের 12 তারিখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইনজিল নাযিল হয়েছে 18 তারিখে, রমজান মাসের 18 তারিখে। তাহলে দুই হাদিস থেকে দুই মতো কথা, যেমন কথাই হোক না কেন, রমজান মাসে সহিফা ইব্রাহিম, ইব্রাহিমের কিতাব, মুসা আলাইহিস সালামের তাওরাত, দাউদ আলাইহিস সালামের জাবুর, ঈসা আলাইহিস সালামের ইনজিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন, এই সবগুলো রমজান মাসে নাযিল হয়েছে। الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان, যে কোরআনটি রমজান মাসে নাযিল করা হলো, এই কোরআনটি কেন নাযিল করা হয়েছে? হুদা লিন-নাস, সকল মানুষকে হিদায়াত দেখানোর জন্য, অর্থাৎ দুনিয়ার সকল মানুষের হিদায়াত স্বরূপ। সে কাফের হোক আর সে মুসলমান হোক, যে কোনো মানুষ কোরআনুল কারীম যদি পড়ে তাহলে সে পথের দিশা পাবে।
কিভাবে? পথের দিশা, কোন পথে তার জীবনকে পরিচালিত করবে। وبينات من الهدى والفرقان কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু স্পষ্ট নিদর্শন আছে, মিনাল হুদা, যে নিদর্শনগুলো হেদায়েতের পথ দেখায়। ওয়াবাইনাতিন মিনাল হুদা, কুরআনুল কারীম এমন কিছু স্পষ্ট নিদর্শন সম্বলিত যা মানুষকে হেদায়েতের পথ দেখায়। পবিত্র কালামুল্লাহ শরীফ যদি আমরা না পেতাম তাহলে রমজান মাসে রোজা রাখতে হবে, এই হুকুমটা আমরা পেতাম না। যখন আমি কুরআনুল কারীম হাতে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যেহেতু তোমাকে পথ দেখাবে, সুতরাং তোমাকে কোরআন পথ দেখাইলো কি? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাস পাবে, ফালিয়াসুম, সে যেন এই রমজান মাসে রোজা রাখে। কুরআনুল কারীম ছাড়া এই হুকুম আমাদেরকে কে বলে দিত? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্য থেকে যে কোনো ব্যক্তি যদি রমজান মাস পায়, মিনকুমুশ শাহরা, এই শাহরে রমাদান যদি কোনো ব্যক্তি পায়, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। আল্লাহ বললেন সে যেন রোজা রাখে, মানে আল্লাহর আদেশ, এটা আমাদের জন্য ফরজ। এখন আমরা যদি রমজান মাস পাই, রমজান মাস কিভাবে পেতে হবে? রমজান মাস পাওয়ার জন্য 5টি শর্ত আছে। কয়টি শর্ত? 5টি শর্ত আছে। এই 5টি শর্ত সহকারে যদি রমজান মাস কেউ পায় তাহলে সে রমজান মাস পেয়ে। 5টি শর্ত কি? 1 নাম্বার হলো মুসলমান হতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে না মানে, আল্লাহকে বিশ্বাস না করে, তাহলে আল্লাহর হুকুমগুলো তার উপর আরোপিত হয় না। আল্লাহ কাকে হুকুম করেছেন তার ইবাদত করতে? যে আল্লাহকে মেনেছে তাকে, যে আল্লাহকে মানে না তাকে তো নয়। এই জন্য 1 নাম্বার শর্ত হলো মুসলমান হতে হবে। 2 নাম্বার শর্ত হলো আকিল হতে হবে, জ্ঞানবান হতে হবে। পাগল সে তো কথা বুঝে না, পাগল সে তো কথা বুঝে না, নিজের খানা পিনা পোশাক এটাই তো সে বুঝতে সক্ষম নয়, তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কিভাবে পালন করবে? এই জন্য জ্ঞান সম্পন্ন হতে হবে। 3 নাম্বার শর্ত হলো বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক নয়, শিশু, তার উপর রমজানের রোজা রাখা ফরজ নয়। পাগলের উপরও ফরজ নয়, কাফের উপরও ফরজ নয়, এবং নাবালিগের উপরও রোজা ফরজ নয়। 4 নাম্বার শর্ত হলো মুকিম হতে হবে, নিজের বাড়িতে থাকতে হবে। যদি কোনো ব্যক্তি মুসাফির হয়, মুসাফিরের জন্য রোজা রাখা ফরজ নয়। সে সফর অবস্থায় আছে, খানা পিনার ব্যবস্থা কেমন হয় না হয় ঠিক নাই, সফরের মধ্যে বিশাল ক্লান্তি থাকে, বহু দূরের রাস্তা, উটের পিঠে করে যাচ্ছে শত শত মাইল দূরে, তো এমন অবস্থায় মানুষের কষ্ট হয়। এখনকার সফর তো বড় আরামদায়ক সফর, তারপরেও যেহেতু আল্লাহর বিধান আছে, আরামদায়ক সফর হলেও যদি কেউ চায় যে সফরে আমি রোজা রাখবো না, এই সুযোগ আছে। 5 নাম্বার শর্ত হলো হায়েজ এবং নিফাস থেকে পবিত্র থাকতে হবে। কোন মহিলার যদি মাসিক হয়, কোন মহিলার যদি বাচ্চা জন্ম হওয়ার পরে দীর্ঘদিন শরীর নাপাক থাকে, এমত অবস্থায় তার জন্য রোজা রাখা ফরজ নয়। এদেরকে পরবর্তীতে করে নিতে হবে রোজা। তাহলে কয়টি শর্ত বললাম? 5টি। 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার
আকিল হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া। 3 নাম্বার প্রাপ্তবয়স্ক হওয়া। 4 নাম্বার মুকিম হওয়া, নিজের বাড়িতে অবস্থান করা। 5 নাম্বার হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়া। এমতো অবস্থায় যেমন আমরা মুসলমান, আমরা জ্ঞানবান, আমরা প্রাপ্তবয়স্ক, আমরা মুকিম এবং আমাদের হায়েজ নেফাস নাই। সুতরাং এইরকম 5টা শর্ত সহকারে কোন আল্লাহর বান্দা যদি রমজান মাস পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন রোজা রাখে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুতরাং তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি রমজান মাস পায় তাহলে সে যেন রোজা রাখে। রমজান মাস পাইলে রোজা রাখতে হবে না, এখানে কিছু কথা আছে। দেখার বিষয় হলো, কোন মানুষ যদি এমন হয় যে রমজান মাসের মাঝখানে কাফের থেকে মুসলমান হয়ে যায়, হতে পারে না? রমজান মাসের মাঝখানে কোন ব্যক্তি যদি কাফের থেকে ইসলাম কবুল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তার উপর আরোপিত হবে, তুমি এখন রোজা রাখো। তুমি 11 তারিখে ইসলাম কবুল করেছো, তাহলে তুমি এই 11 তারিখ থেকেই তুমি রোজা রাখো। 10 তারিখে তুমি তো রোজা রাখার উপযুক্ত ছিলে না, তখন তুমি কাফের ছিলে, এই জন্য 1 থেকে 10 রোজা তোমার উপর ফরজ না। রমজান মাসে কোন সন্তান যদি বালিগ হয়, স্বপ্নদোষ হয়, এই ব্যক্তিকে বলা হবে, এই শিশুটাকে, এই বাচ্চাটিকে বলা হবে, এখন তুমি রোজা রাখা শুরু করো। রমজান মাসেই বালিগ হলো নাকি আগেই বালিগ হয়েছে, এটা তো অনেক সময় বোঝা যায়, কি হয় না? বোঝা যায় না। এই জন্য বাচ্চাদেরকে 8 বছরের পর থেকে 9 বছর, 10 বছর, 11 বছর, এই ছোট থেকেই রোজা রাখার অভ্যস্ত করেন। কখন বালিগ হবে এটা তো খুব একটা বোঝা যায় না। সেজন্য আগে থেকেই যদি অভ্যাস করানো হয়, তাহলে আল্লাহর বিধান তার উপর কখন ফরজ হয়েছে সে যেহেতু টের পায় না অনেক সময়, আর টের না পাওয়ার কারণে আল্লাহর হুকুমটা সে পালন করতে পারবে না। এই জন্য আগে থেকেই রোজা রাখার অভ্যস্ত করাইলে তার থেকে আল্লাহর হুকুমটা নষ্ট হবে না। রমজান মাসে কোন পাগল ব্যক্তি যদি সুস্থ হয়ে যায়, তার জ্ঞান খুলে যায়, কোন বেহুশ ব্যক্তি যদি হুঁশ ফিরে আসে, তাহলে এই ব্যক্তির জন্য ওই দিন থেকে রোজা রাখলেই চলবে না। রমজান মাসের যদি 29 তারিখেও তার জ্ঞান ফিরে, এই পাগল কিংবা বেহুশ ব্যক্তি, তাহলে পুরা রমজান মাসের রোজা তাকে রাখতে হবে। রমজান মাসে কোন মুসাফির যদি বাড়িতে চলে আসে, তাহলে তার জন্য সমস্ত রোজাই রাখতে হবে। যেদিন বাড়িতে আসে তারপর থেকে রাখবে এমনটি নয়, কারণ এই ব্যক্তি সফর অবস্থায় ছিল, তার মানে তার ভিতর রোজা রাখার যোগ্যতা ছিল না এমনটি নয়। সে রোজা রাখার যোগ্যতা ছিল, কিন্তু একটি কারণবশত রোজা রাখা তার জন্য কষ্টকর ছিল। এই জন্য রমজান মাসে কোন মুসাফির যদি বাড়িতে চলে আসে সফর শেষ করে, তারপরেও তাকে সমস্ত রোজা রাখতে হবে। কোন মহিলা যদি হায়েজ নেফাস থেকে পবিত্র হয় রমজান মাসে, তাহলে যে কয়টি রোজা তার নষ্ট হয়েছে এগুলো তাকে কাজা করে নিতে হবে। এই কয়দিন আমি নাপাক ছিলাম, এজন্য তোমার রোজা মাফ না, তোমাকে ছুটি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ছুটি। সুতরাং তোমাকে সমস্ত রোজায় রাখতে হবে। যে কয়েকদিন নাপাকি ছিল সেই কয়েকদিন তোমার জন্য রোজা রাখার যোগ্যতা ছিল না, কিন্তু পরবর্তীতে কি করতে হবে? কাজা করে নিতে হবে। فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। সুতরাং তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, অথবা তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে যেন রমজানের পরে অন্য কোনো দিনগুলোতে কাজা করে নেয়।
কয়টি কথা? অসুস্থ অথবা মুসাফির। অসুস্থ, এটা কেমন অসুস্থ? এখানে যে অসুস্থের কথা বলা হয়েছে এটা স্পষ্ট। এটা হলো রমজান মাসে অসুস্থ ছিল, পরবর্তীতে সে সুস্থ হয়ে গেছে, এই জন্য তুমি রমজান মাসে রোজা রাখো নাই, পরবর্তীতে কাজা করে নাও। অসুস্থ মূলত দুই ধরনের হয়। এক ধরনের অসুস্থ হলো আপাতত অসুস্থ হয়েছে, কিছুদিন পর চিকিৎসা করার পরে সুস্থ হবে। যদি এমন হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য দিনগুলোতে তুমি কাজা করে নাও। আর যদি এমন অসুস্থতা হয় যে অসুস্থতার পরে সাধারণত সকল মানুষ মনে করে যে এই অসুখ থেকে আর সুস্থ হওয়ার কোনো উপায় নাই, এই ব্যক্তির এখন শেষ পর্যায়ে, তিনি কিছুদিন পর আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যাবেন, এরকম অসুস্থ যদি হয় তাহলে প্রত্যেকটি রোজার বদলে তাকে একটি করে ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। এখানে একটি কথা বলে নেই, কোন ধরনের অসুস্থ হলে রোজা না রাখলেও চলে, যা আমি অন্য মাসে কাজা করে নেব, এটা কোন ধরনের অসুস্থ? এখানে দুইটা কথা বলা হয়েছে। এমন অসুস্থ হলো যে অসুস্থ অবস্থায় রোজা রাখা তার জন্য অসহনীয়, সহ্য করা যায় না, এমন অবস্থায় এই ব্যক্তিকে বলা হবে তুমি এখন রমজান মাসে রোজা রাখিও না, সুস্থ হওয়ার পর তুমি কাজা করে নিও। আর একটি বলা হয়েছে রমজান মাসে অসুস্থ ব্যক্তি যদি রোজা রাখে তাহলে তার অসুস্থতা আরো বেড়ে যাবে, শরীর আরো দিন দিন খারাপের দিকে যাবে, অবনতির দিকে যাবে। এই দুইটা শর্ত। একটি কি, রোজা রাখলে অসহনীয় কষ্ট হয়, আর একটি হলো তার দিন দিন অসুখ বেড়ে যাবে। এরকম যদি অসুস্থ ব্যক্তি হয়, শুধুমাত্র কেবলমাত্র তার জন্যই রমজান মাসে রোজা না রাখলেও চলবে, অন্য মাসে কাজা করে নিতে হবে। কিন্তু আমাদের অবস্থাটা কেমন? আমাদের অবস্থা এমন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে রমজান মাস আসলে একা একাই অসুস্থ হয়ে যায়। কোন রোগ আগে থেকে থাকতে হবে এরকম না, রমজান মাস আসলেই কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। নিজেদেরকে মনে করে আমি অসুস্থ রমজান মাসে। রমজান মাস যায়, আবার রমজান মাস আসলে উনি 2-4 দিন আগে থেকে প্রস্তুতি নেয়, আমি তো অসুস্থ। তুমি নিজেকে অসুস্থ বললে আর নিজেকে অসুস্থ বানালেই তো এটা গ্রহণযোগ্য হবে না। এটা তো শরীয়তের ফরজ বিধান। শরীয়তের ফরজ বিধান লঙ্ঘন করার জন্য শর্ত সাপেক্ষে তোমাকে লঙ্ঘন করতে হবে। তোমার রোজা রাখার দ্বারা কষ্ট তো হবে। আল্লাহর ফরজ একটা বিধান, সারাদিন না খেয়ে থাকে, কষ্ট হবে না? আল্লাহ কি জানে না আমাদের কষ্ট হবে? আল্লাহ জানার পরও ফরজ করেছেন, এই কষ্টটা মেনে নিতে হবে। এই কষ্টটা মেনে নেওয়ার পরে আমাদেরকে রোজা রাখতে হবে। নিজেদেরকে অসুস্থ বানায়া, নিজেদেরকে অসুস্থ বলে এ সমস্ত দোহাই দিলে আপনি আপনার আল্লাহ তাআলার ফরজ বিধান থেকে তাই মুক্তি হতে পারবেন না। তাহলে যে ব্যক্তি এমন অসুস্থ হলো যে এই অসুস্থর পরে তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, কিছুদিন পর মারা যাবে, এরকম মৃত্যু শয্যাশায়ী, এরকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেন যদি এই ব্যক্তি রোজা না রাখে তাহলে সে এক একটি রোজার বিনিময়ে একটি করে ফিদিয়া দেবে। ফিদিয়া হলো সদকাতুল ফিতরের সমপরিমাণ। সদকাতুল ফিতর 2.25 সের আটা। কতখানি? 2.25 সের আটা। এটা হলো শরীয়তের কথা। সেই হিসাবে বর্তমান 1.5 কেজি চালের যে দাম আসে, এতটুকু যদি একটা রোজাদার, একটা অসুস্থ ব্যক্তি গরিব মানুষকে দিয়ে দেয়, টাকা দিলেও চলবে, পেট ভরে ভাত খাওয়ায় দিলেও চলবে। এই আর কি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসুস্থ ব্যক্তিকে আমি বলেছি তুমি চাইলে রমজানের পরে আবার এগুলো কাজা করে নিতে পারো। মুসাফিরকে আমি বলেছি সফর অবস্থায় তুমি যদি চাও আমি রোজা রাখবো না, সেই সুযোগ আমি দিয়েছি। কেন দিয়েছি? আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা চান তোমাদের সাথে সহজ করতে, তোমাদের সঙ্গে আল্লাহর বিধানটাকে সহজ করে দিতে চান। ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের কাছে আল্লাহর বিধানটাকে কষ্টসাধ্য করতে চান না। তোমরা যেন সহজেই পালন করতে পারো। সুস্থ আছো পালন করো, অসুস্থ ঠিক আছে অন্য মাসে কাজা করে নিও। ওয়ালিতুকমিনুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই যে মুসাফিরকে এবং অসুস্থ ব্যক্তিকে বললেন পরে কাজা করে নিও। কেন? ওয়ালিতুকমিনুল ইদ্দাতা, যাতে করে তারা রমজান মাসের 30টা কিংবা 29টা রোজা পূর্ণ করতে পারে। পরে কাজা কেন করবে? যাতে করে রমজান মাসের 30টা কিংবা 29টা রোজা এই ব্যক্তি পূর্ণ করতে পারে। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্দরভাবে কাজা করার সিস্টেমটা বলে দিলেন, এটা বলার কারণে আল্লাহ বললেন এই যে সুন্দরভাবে আমি তরিকা শিখায় দিলাম, এই জন্য তোমরা যেন আল্লাহ তাআলার প্রশংসা করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা যে বিধানটা সুন্দর করে বলে দিলেন, যেভাবে দিক নির্দেশনা দিলেন, হেদায়েত দিলেন, এই হেদায়েতটা পেয়ে আমরা যেন আল্লাহর বড়ত্ব বর্ণনা করি, আল্লাহর গুণ বর্ণনা করি। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই সুযোগটা পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকর আদায় করো। আল্লাহ তাআলা যে আমাদেরকে ছুটি দিলেন, হায়েজ নেফাজ হয়েছে ঠিক আছে রোজা রাখিও না, তুমি অসুস্থ ঠিক আছে রোজা রাখিও না, তুমি সফরে আছো রোজা রাখিও না, এই যে আমাদেরকে একটু সুযোগ দিলেন, এই সুযোগের জন্য আল্লাহর প্রশংসা করতে হবে না? ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আল্লাহ তাআলার এই দয়ার কারণে এই নিয়ামত পাওয়ার পরে তোমরা আল্লাহর শুকর আদায় করো। এটা হলো সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। এই আয়াতে কি পেলাম? এই আয়াতে সর্বপ্রথম আমরা পেয়েছি রমজান মাসের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে রমজান মাসের নাম উল্লেখ করেছেন। রমজান মাসের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বললেন এই মাসে কোরআন নাযিল হয়েছে। আমরা অন্যান্য হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই রমজান মাসে শুধু কোরআন নাযিল হয় নাই, তাওরাত, জাবুর, ইনজিল সব কোরআনে নাযিল হয়েছে, এর রমজানে নাযিল হয়েছে। এরপরে আল্লাহ বললেন এই রমজান মাস যদি তোমরা কেউ পাও, মুসলমান অবস্থায়, জ্ঞান সম্পন্ন অবস্থায়, সাবালক অবস্থায়, মুকিম অবস্থায়, হায়েজ নেফাস থেকে পবিত্র অবস্থায়, তাহলে তোমার জন্য রমজান মাসের রোজা রাখা ফরজ। এই আয়াতের মধ্যে আমরা রমজান মাসের মর্যাদা এবং রমজান মাসের রোজা রাখা ফরজ এটা পেলাম, এবং পাশাপাশি কোরআনের কি গুরুত্ব এটাও বুঝতে পারলাম। আল্লাহ তাআলা 186 নম্বর আয়াতে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي, হে নবী আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আমি কি দূরে না কাছে, তখন তুমি বলে দিও ফাইন্নী করিব, আমি কাছেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দান করি।
ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। সুতরাং বান্দার জন্য উচিত হলো বান্দা যেন আমার হুকুমগুলো পালন করে এবং আমার উপর ইয়াকিন রাখে। আল্লাহ কি বলে, আমি যেহেতু ডাকলে সাড়া দিই, সুতরাং বান্দার উচিত আমার হুকুমগুলো যেন আমল করে, আমার উপর দৃঢ় বিশ্বাস আর ইয়াকিন রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সঠিক পথ লাভ করে। এই আয়াতটি কেন নাযিল হলো? এই আয়াতটি নাযিল হওয়ার জন্য একটি ছোট্ট ঘটনা আছে। নবীজির এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আছেন নাকি দূরে আছেন? যদি আল্লাহ আমাদের কাছে থাকেন তাহলে আমি আল্লাহকে ডাকার সময় আমি আস্তে আস্তে ডাকবো, মুনাজাত করার সময় আমি আস্তে আস্তে মুনাজাত করব। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি দূরে থাকেন তাহলে মুনাজাত করার সময় আমি জোর আওয়াজে মুনাজাত করব। এক সাহাবী নবীজির কাছে এই কথাটি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের এই আয়াতটি নাযিল করলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো নবীজি, আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি আল্লাহ দূরে আছি নাকি নিকটে আছি। হে নবী, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি নিকটেই আছি। আল্লাহ নিকটেই আছে। এজন্য মুনাজাতের ক্ষেত্রে উত্তম হলো, আফজল তরিকা হলো মুনাজাতের মধ্যে গোপনীয়তা রক্ষা করা, আস্তে আস্তে আল্লাহকে ডাকা। এটা হলো উত্তম। যেহেতু রমজানের রোজার সাথে সাথে এই আয়াতটি হয়েছে, এসেছে কোরআনে, এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির সাহাবী, তিনি বলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার পরে এই আয়াতটি নাযিল করেছেন, সুতরাং কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে। তাছাড়া আল্লাহ তাআলা এই আয়াতটি এখানে কেন আনলেন? এইজন্যই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পুরা ফ্যামিলিকে ইফতারের সময় স্ত্রী, সন্তান, সন্ততি সকলকে তিনি জোর তাগিদ দিয়ে ডাকতেন যে সকলে ইফতারের আগে একত্রিত হও, সকলে একত্রিত হও, এক জায়গায় আসো। সকলকে একত্রিত করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ফ্যামিলির সবাইকে নিয়ে মুনাজাত করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم للصائم عند فطره دعوة مستجابة। রমজানে যে ব্যক্তি রোজা রাখে, রোজা রাখার পরে ইফতারের সময়ে যে কোনো দোয়া করলে আল্লাহর দরবারে সেই দোয়াটি কবুল হয়। এজন্য রমজান মাসে রোজা রাখবো, যেহেতু রমজানের ইফতারের সময় দোয়া কবুল হয়, এজন্য আমি কি করব? ইফতারের সময় দোয়া করব। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস শুরু হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজাকে খুলে দেন। জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয় রমজান মাসে। অগুলিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের আগুনের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলের মধ্যে বন্দী করে রাখা হয়।
রমজান মাসে যেহেতু জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে শিকলে বন্দী করা হয়। তার মানে জাহান্নামে কেউ যাবে না, শয়তান কাউকে প্ররোচিত করবে না, শয়তান কাউকে কুমন্ত্রণা দিবে না। এর মাধ্যমে সেই ব্যক্তি নেক কাজ করার দিকে অগ্রগামী হবে, আর জান্নাতের দরজা খোলা, জান্নাতের মধ্যে ঢুকে পড়বে। জান্নাত কামাই করা সহজ এই মাসে। এই হাদিস দ্বারা কি বুঝলাম? এই মাসে জান্নাত কামাই করা সহজ। জান্নাত যেন কামাই করতে পারি, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলে বন্দী করে রেখেছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছে। শয়তান শিকলে বন্দী। শয়তান রমজান মাসে কাউকে কুমন্ত্রণা দিতে পারে না, প্ররোচিত করতে পারে না। তাহলে কিছু মানুষ যে রমজান মাসে গুনাহের কাজে লিপ্ত থাকে, তো হাদিস শরীফের মধ্যে এর ব্যাখ্যা এসেছে যে এই ব্যক্তিকে শয়তান কুমন্ত্রণা দিতে পারে নাই, সে গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে। কেন? কারণ হলো সেই ব্যক্তির এই গুনাহ করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছিল, ওই অভ্যাসটাই তাকে রমজান মাসে গুনাহ করতে বাধ্য করেছে। এই জন্য রমজান মাসে ওই ব্যক্তির মাধ্যমে গুনাহ সংঘটিত হচ্ছে। এই জন্য রমজান মাসে বাঁচতে হলে আমাদেরকে আগে থেকেই পূর্ব পরিকল্পিত ভাবে নিজেকে সংযমী বানিয়ে নিতে হবে। যদি সংযমী হতে পারি, রমজান মাস আসলে আমাদের জন্য সেটা অর্জন করা অত্যন্ত সহজ হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে রমজান মাসে একজন আহ্বানকারী ডাকতে থাকে, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। জান্নাতের দরজা তো খোলা, একটি দরজাও বন্ধ থাকে না। জাহান্নামের সকল দরজা বন্ধ, একটি দরজাও খোলা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা আহ্বান করতে থাকে, হে কল্যাণকামী, কল্যাণের পথে অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি, আর হে দুষ্ট ব্যক্তি, তুমি তোমার পদক্ষেপকে সংযম করো। তুমি আগে অনেক খারাপ কাজ করেছো, আল্লাহর নাফরমানি করেছো, এখন একটু বিরত থাকো, এখন এই কাজটিকে ছেড়ে দাও। আর হে কল্যাণের পথে অগ্রসর ব্যক্তি, তুমি আরো অগ্রসর হতে থাকো। যেহেতু ফেরেশতার পক্ষ থেকে মানুষদেরকে এভাবে ডাকা হয় আর বলা হয়, এই জন্য রমজান মাসে আমরা দেখতে পাই মানুষ রমজান মাসে মসজিদের মধ্যে বেশি বেশি নামাজ পড়তে আসে। আমরা ফেরেশতাদের আহ্বানটা ডাইরেক্ট কানে শুনতে পাই না, আমরা ফেরেশতাদেরকে নিজের চোখে দেখতে পাই না, কিন্তু এর ফলটা দেখতে পাই, এর প্রতিফলনটা আমরা দেখতে পাই। এখান থেকে প্রতীয়মান হয় নবীজির হাদিস মিথ্যা নয়, যে মানুষ অন্য সময়ে যখন আসর মাগরিবের নামাজ পড়তো না, রমজান মাসে দেখবেন সেই মানুষ ফজরেও যায়, জোহরেও যায়, আসরেও যায়, মাগরিবে যায়, ইশায় যায়, সব সময় মসজিদের দিকে আসতে থাকে। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন এর একটা উদ্দেশ্য নিয়ে। কি নিয়ে? এটা একটু বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন। কেন ফরজ করেছেন? যেন তোমরা তাকওয়া লাভ করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এর বিশদ বর্ণনা আমি ওদিকে যাব না, এর পূর্বের আয়াত কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা, সেগুলো বলবো না, শুধু এতটুকু বলবো রমজানে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে। সে কি উদ্দেশ্য? যাতে করে তাকওয়া লাভ করতে পারি। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় পরহেজ করাকে। পরহেজ করা মানে বিরত থাকা, পরহেজ করা মানে নিজেকে বাঁচিয়ে রাখা। কিসের থেকে বাঁচিয়ে রাখবো? গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখবো, আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে বাঁচিয়ে রাখবো। এটা কি এভাবে সম্ভব?
হযরত বুজুর্গানে দ্বীন যারা কোরআনুল কারীম এবং নবীজির সুন্নাতের উপর আমল করতে করতে বুজুর্গ হয়েছেন, এই বুজুর্গানে দ্বীন আল্লাহ ওয়ালারা বলেছেন, কোন ব্যক্তি যদি 6টি আদব পালন করে তাহলে তার জন্য তাকওয়া অর্জন করা সহজ হবে। কয়টি আদব? 6টি আদব। তার মানে আল্লাহ ওয়ালারা এই 6টার উপর আমল করে পরীক্ষা লাভ করছে। এই 6টা নিজে আমল করছে, তাদের মুরিদদেরকে শাগিরিদদেরকে এর উপর আমল করাইছে, এর মাধ্যমে তারা পরীক্ষিত। এরা জানতে পেরেছেন, অভিজ্ঞতার আলোকে তারা কিতাবের মধ্যে লিখেছেন এই 6টি আদব। খুব কঠিন কিছু না। 1 নাম্বার আদব হলো নিজের চোখ দিয়া কোনো নাচ গান কিংবা গায়রে মাহরাম, পুরুষ হলে মহিলাকে, মহিলা হলে পুরুষকে দেখা যাবে না। নিজের চোখকে গান বাজনা এবং গায়রে মাহরাম থেকে নিজের চোখকে বিরত রাখতে হবে। তাকওয়া অর্জন করতে হবে না, বিরত রাখতে হবে। 2 নাম্বার, নিজের জবানকে, মুখকে মিথ্যা এবং গীবত বলা থেকে বিরত রাখতে হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আস-সাওমু জান্নাতুন মা লাম ইয়াখরিকাহা। রমজান হলো এটা ঢাল, যতক্ষণ পর্যন্ত এই ঢালটাকে ফেটে ফেলা না হয়, ছিঁড়ে ফেলা না হয়। ঢাল ব্যবহার হয় যুদ্ধের ময়দানে, এক হাতে ঢাল থাকে আর এক হাতে অস্ত্র থাকে। এক হাত দিয়ে গুলি করে আর এক হাত দিয়ে গুলি করলে ঠেকায়। পুলিশের হাতে দেখেন না ঢাল? রমজান হলো ঢাল স্বরূপ। এই ঢাল কখন রক্ষা হয়? যখন জবানকে আমি মিথ্যা এবং গীবত থেকে দূরে রাখতে পারবো। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, রোজা যে ঢাল, এই রোজার ঢালটা কখন ভালো থাকে আর কখন নষ্ট হয়? নবীজি বললেন, যখন জবান দিয়ে কেউ মিথ্যা বলে বা গীবত করে, পরনিন্দা করে, তখন এই রোজার ঢালটা আর থাকে না। 3 নাম্বার, নিজের কান দিয়ে কাহারো পরনিন্দা, চুগলখড়ি, কাহারো সমালোচনা, গান বাজনা এগুলো শোনা থেকে কানকে বিরত রাখতে হবে। তাহলে 1 নাম্বার চোখকে বিরত রাখা, 2 নাম্বার জবানকে বিরত রাখা, 3 নাম্বার কানকে বিরত রাখা, 4 নাম্বার নিচের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অনেক গুনাহ করা যায়, এই গুনাহগুলো থেকে বিরত থাকা। এই হলো 4টি আদব। 5 নাম্বার আদব হলো নিজের পেটকে অতিরিক্ত ভোজন থেকে বিরত রাখা। যদি নিজের পেটকে অতিরিক্ত ভোজন থেকে বিরত না রাখে, বরং অতিরিক্ত খায়, তাহলে কি হবে? তাহলে তার ভিতরে যে পশুত্ব ভাব আছে এটা আরো বৃদ্ধি পাবে। পশুত্ব ভাব বৃদ্ধি হলে তার যৌনাঙ্গের হেফাজত হবে না। একটা পশু যেমন আরেকটি পশু পাইলে তার গায়ের উপরে চড়ার চেষ্টা করে, ঠিক মানুষ যখন বেশি খায়, তার যৌবন চাড়া দেয়, তখন সেই মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। বুজুর্গানে দিন অল্প খায়। হাদিস শরীফে এসেছে, 1 পেট খাবে আর 1 পেট পানি আর 1 পেট কি খালি থাকবে। এটা তো এমনি না। একটা মুমিন যদি পরিপূর্ণ নিজেকে ভিতর থেকে এবং বাহির পর্যন্ত সাজাতে চায়, আল্লাহর হুকুমে আনতে চায়, তো তাকে তো নবীজির সব আমলই ফলো করতে হবে। প্রত্যেকটার পেছনে একটা করে রহস্য, হিকমত থাকে। এজন্য বুজুর্গানে দিন বলেছেন, 5 নাম্বার আদব হলো নিজের পেটকে অতিরিক্ত ভোজন থেকে রক্ষা করা। 6 নাম্বার হলো আল্লাহর জাহান্নামের ভয় এবং আল্লাহর রহমতের আশা নিয়ে দিন কাটানো। আল্লাহর আযাবের ভয় এবং রহমতের আশা। রহমতের আশা থেকে কোনো মুমিন কখনো নিরাশ হতে পারে না। রহমতের আশা থাকবে এবং জাহান্নামের ভয়ও থাকবে। জাহান্নাম আমরা কেউ সহ্য করতে পারবো না, সেজন্য জাহান্নামের ভয়। যদি জাহান্নামের ভয় থাকে, তাহলে একটা বান্দার জন্য কোন রকমের গুনাহ সংঘটিত হওয়া সম্ভব নয়। জাহান্নামের ভয় থাকলে আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকা সহজ। আর আল্লাহর রহমতের আশা থাকলে সেই ব্যক্তির জন্য 24 ঘন্টা দিন হোক কিংবা রাত হোক
আল্লাহর যে কোনো বিধান পালন করা তার জন্য সহজ হবে। সারা মাস পর চাকরি করার পরে 1 মাস পরে বেতন দেয়, ওই বেতনের আশায় সারা মাস যেমন চাকরি করতে কোনো সমস্যা হয় না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবেন, আমাকে জান্নাত দিবেন। এই রহমতের আশা যদি কারো থাকে, তার জন্য রোজা রাখাও কঠিন না, তারাবি পড়াও কঠিন না। রোজা তারাবি সবকিছু তার জন্য সহজ হবে। তাহলে রমজান মাসটা ঘুরে ফিরে কি বোঝা গেল? রমজান মাস এটি কোরআনের মাস, রমজান মাস এটি সংযমের মাস, এটি বিরত থাকার মাস। বিরত থাকার মাধ্যমে কি হবে? সারাদিন যখন আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ থেকে বিরত থাকবো, আমার পেটও খালি। এখন আল্লাহ তাআলার আদেশ হলো, তুমি রাত্রি বেলায় কোরআন পড়ো, কোরআন শোনো, তারাবি পড়ো। এর দ্বারা লাভ কি হবে? সারাদিন যখন শরীরটা খালি হলো, আমার চোখ দিয়ে আমি গুনাহের দিকে তাকাই নাই, কান দিয়ে শুনি নাই, মুখ দিয়ে বলি নাই, পেটে আমার বেশি খাবার ছিল না। আমার দেহটা কি হয়েছিল? খাবারের প্রতি আগ্রহ ছিল, অনেক আগ্রহ উদ্দীপনা ছিল, সব কিছু থেকে আমার দেহটা খালি। এই খালি থাকার পরে যখন কোরআনুল কারীম শোনার জন্য দাঁড়ায়, তখন তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোরআনের নূরগুলো ঢুকতে থাকে। এটা ঢোকা সহজ হয়। গুনাহগার হাত পায়ে, গুনাহগার ব্রেনে, গুনাহগার অন্তরে কোরআন ঢুকতে পারে না। কোরআনের একটা নূর আছে, কোরআনের একটা বরকত আছে। এই বরকতটা ওই ব্যক্তির ভিতরে ঢোকে যে ব্যক্তির পুরা দেহটা খালি। পুরা দেহটা খালি কোরআনের নূর দ্বারা। এখন যতই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে থাকে, তার পুরা দেহটা কোরআনের নূরে নূরান্বিত হতে থাকে। এজন্য এই মাসে আমরা তো ভাবি রমজান মাসের দিনে রোজা রাখছি, রাতে বেলা তারাবি। আরো একটা আমল আছে গুরুত্বপূর্ণ, সে আমল হলো দিনের বেলা রোজা রাখার পাশাপাশি তেলাওয়াত করা, আর রাত্রে বেলায় নামাজে তেলাওয়াত করা, তাহাজ্জুদ পড়া। এবং রাত্রে বুজুর্গানের দিনে আমল ছিল পুরা রাত কোরআন তেলাওয়াত করে। এটা তো আমি নিজে বললে হবে না, কোরআন বিভিন্ন কিতাব থেকেই আমি বলতেছি। বহু হাজার হাজার বুজুর্গানের দিন তারা রাত্রিবেলায় তারাবির নামাজ শেষ, এখন ওযু করে অবসর হয়ে বাস কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিলের ময়লা দূর হয়, আল্লাহর সাথে মহব্বত বাড়ে। প্রত্যেকটা হরফের মধ্যে রমজান মাস হিসাবে 70 নেকি লাভ হয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের গুরুত্ব বুঝে রমজান মাসে বেশি থেকে বেশি সুন্দরভাবে রোজা পালন করা, তাকওয়া ইখতিয়ার করা, তারাবির নামাজ পড়া এবং বেশি থেকে বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ুন।